পৌঁছে গেছি আমরা লামায়োরু মনেস্ট্রি। এটা দেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তারপর সিটি 100 নিয়ে দুর্দান্ত পারফরমেন্স, খুবই ভালো। ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি বিশ্বজিৎ আর তোমরা দেখছো ইনসেন লাইফ ট্রাভেল ব্লগ। আমি এই মুহূর্তে কার্গিলে রয়েছি। আমার একদম পাশে কার্গিল ওয়ার মেমোরিয়াল, এখান থেকে দেখা যায়। আমি যাব এক্ষুনি। এই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল এবং আমার রুমের বাইরে ব্যালকনি থেকে সামনের ভিউটা দুর্দান্ত আসছে। কালার অসাধারণ, সবুজ ঘাস এবং পাহাড় সব মিলিয়ে মিশে দুর্দান্ত। তো চলো আর দেরি করব না, কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে যাব এখান থেকে আজকে লে সিটির উদ্দেশ্যে। তো সকাল বাজে এখন 7:30। আমরা একদম কার্গিল ওয়ার মেমোরিয়ালের একদম পাশে হোমস্টে নিয়ে ফেলেছি এবং হোমস্টেটা হচ্ছে এটা, খুবই সুন্দর, বেশ ভালো। বাথরুম রয়েছে, এইটা এই হলো বাথরুম এবং এখানে একটা রুম রয়েছে আমাদের। আর এটা লিভিং এরিয়া, এখানে বসে আড্ডা দেওয়া যেতে পারে। কালকে দেখানো হয়নি তাই আজকে দেখিয়ে নিচ্ছি। তার রুমটা বেশ ভালো। আর আজকে যাব আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালে। তো চলো এরপর থেকে কন্টিনিউ ভিডিও শুরু করি। আমরা এখন হোমস্টে থেকে বেরিয়ে কার্গিল ওয়ার মেমোরিয়ালের দিকে যাচ্ছি। পায়ে হেঁটেই একেবারে যেতে হয়, কারণ 100 মিটারও ডিস্টেন্স নয়। এই বেরোলাম আর এই মেমোরিয়াল। ওখান থেকে ঘুরে এসে এই রাস্তার উপরেই কোথাও ব্রেকফাস্ট করে তারপর চেক আউট করবো। বাইক আমাদের এখানে রাখা রয়েছে। বাহ, আকাশটা বেশ সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আমরা পৌঁছে গেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালে, একদম মেন গেটের সামনে। এখান থেকে আমাদের ঢুকতে হবে। আমরা এখন কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভেতরে রয়েছি। এখানে প্রবেশের কোনো এন্ট্রি ফিস নেই, খালি কিছু নিয়ম রয়েছে যেগুলো আর কি প্রথমেই আমাদের আর্মির জওয়ানরা বলে দেবে। ওয়ার মেমোরিয়াল দেখে এখানে হোমস্টে থেকে চেক আউট করে আজকে আমরা যাব লে সিটিতে। এখান থেকে যার দূরত্ব 265 কিলোমিটার। রাস্তা শুনেছি পুরোটাই এরকম। রাস্তার উপরে 3-4টে আমাদের ভিজিট আছে আজকে, ওগুলোও করব। সঙ্গে থাকো, আপডেট দিতে থাকবো। এখন এগোচ্ছি কার্গিলের মেন সিটি যেটা, সেই দিকে। এখান থেকে যার দূরত্ব 60 কিলোমিটার মতন। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, কার্গিল ওয়ার মেমোরিয়াল সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। এখানে কোনো এন্ট্রি ফিস নেই, কোনো টিকিট নেই, পুরোটাই ফ্রি আমাদের ভারতীয়দের জন্য। ফরেনারদের নিয়ম আমি জানি না, এই বিষয়ে আমার আইডিয়া নেই। ভেতরে কোনো রকম ব্যাগ, বড় ব্যাগ অ্যালাউ নেই। অবশ্যই আইডি কার্ড মাস্ট নিয়ে যেতে হবে। আর যদি হার্ড কপি না থাকে, ফোনেও যদি আইডি কার্ড থাকে ওটা শো করতে হবে। ভেতরে খুব সুন্দর লাগলো দেখে, একটা আলাদা রকম ফিলিং। কিছু জিনিস মুখে প্রকাশ করা যায় না, কারণ আমরা তো একটা মিউজিয়াম দেখতে গেছি, কিন্তু ওইটা যেই কারণে তৈরি করা হয়েছে, যাদের স্মৃতিতে তৈরি করা হয়েছে, সত্যি কোনো কথা হবে না। এবং এই ভারতীয় সেনারা রয়েছে বলে আমরা রয়েছি, তারা যদি না থাকতো আমরা থাকতাম না।
চলো এগিয়ে যাই। এখন আমাদের প্রথম ভিজিটিং প্লেস মুনল্যান্ড। এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। সবার আগে পড়বে কার্গিল মেন সিটি। আমরা তাকে ক্রস করে এগিয়ে যাব। চলো এগোতে থাকি এবং সৌন্দর্যটা উপভোগ করতে থাকি। এত সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে এগাই। ছোট্ট ছোট্ট ঝর্ণা স্ট্রিম বয়ে নদীর সঙ্গে মিশছে, আর এই দিকটা হালকা হালকা সবুজ রয়েছে। একটু এগিয়ে গেলে আবার চেঞ্জ হয়ে যাবে পাহাড়ের কালারগুলো। আমরা কার্গিল সিটি পৌঁছে গেছি। এখন কালকে বিকেলবেলায় এদিকে ঢুকেছিলাম, তখন খুব জ্যাম ছিল, যেহেতু সন্ধ্যেবেলার টাইম ছিল, তাই এখন তুলনামূলক তাও ফাঁকা। এক সাইড পার্কিং, এক সাইডটা ওপেন, দুটো আলাদা আলাদা রুট করা আছে। ওই উপর থেকে একটা রাস্তা যাচ্ছে যেখান থেকে যাওয়া যায়, এখান থেকে আবার এইদিকে যেতে হয়। একদিকে ভালো, তাতে জ্যাম হওয়ার চান্সটা অনেকটাই কমে যায়। এটা একদম সুরু রিভার আমার একদম বাদিকে রয়েছে, একদম নদীর ধার থেকেই যাচ্ছি। বেরিয়ে পড়লাম আমরা ফুটুল্লা টপের দিকে। এখান থেকে দূরত্ব 16 কিলোমিটার, ওই আধ ঘন্টার মতো 20-25 মিনিটের রাস্তা আছে। টপ আর 3 কিলোমিটার, আর আমরা অনেকটা উঁচুতে উঠে এসেছি, সেটা বোঝা যাচ্ছে। এই জায়গাটা ঠান্ডাও রয়েছে। ফুটুল্লা টপ। ফুটুল্লা টপ থেকে বেরিয়ে গেলাম আমরা। এখান থেকে যাচ্ছি এখন লামাইয়ারু। ওখানে দুটো ভিজিটিং মেনলি প্লেস আছে, খুব পপুলার। একটা হচ্ছে মুনল্যান্ড আর একটা হচ্ছে মনেস্ট্রি। বিকেল বাজে 4টে। আমরা আবার টপ থেকে নিচের দিকে নামবো, উচ্চতা আমাদের কমছে। সামনের ভিউটাকে নিজের চোখে উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। লাদাখ বাইক ট্রিপ, এটা প্রত্যেকটা রাইডারের স্বপ্ন থাকে, এবং আমরা প্রায় 3 বছর ধরে এই স্বপ্নটাকে পুষে রেখে আজকে আমরা লাদাখে। খুব ভালো লাগছে, কিন্তু একটা কথা যে এই রাইডটা খুব সহজ নয়, কারণ টেম্পারেচার অনেকটা কম থাকে, খুব ভালো খাওয়া দাওয়া ব্যবস্থাপনা নেই। প্রপার সিটিতে পাওয়া যেতে পারে যেমন লে, কিন্তু ওভারঅল একটুখানি কমই পাওয়া যায়। আমরা কার্গিল থেকে লে সিটির দিকে যাচ্ছি, আর পুরো রাস্তায় কিছু কিছু জায়গায় ছোট ছোট সাধারণ কিছু হোটেল বা হোমস্টে রয়েছে। ওয়াও, দারুণ দারুণ দারুণ। আছি লামাইয়ারু মুনল্যান্ডে, এবং একদম সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন ওটা মনেস্ট্রি রয়েছে। আর এই পুরো জায়গাটাই মুনল্যান্ড বলা হয়, কারণ এই জায়গাটা দেখে অনেকটা চাঁদের মাটির মতন মনে হয়। তাই যদি কার্গিল থেকে বা শ্রীনগর থেকে লে যেতে হয়, তাহলে এই রাস্তার উপর থেকেই যেতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশান নেই। ওভারঅল খুবই ভালো জায়গা, ভাল লাগছে। আমরা এখানে দাঁড়াবো না, কারণ বিকেল 5টা বাজে, অনেক লেট। আমাদের যেভাবেই হোক আলো থাকতে থাকতে লেতে পৌঁছতে হবে।
লামাইরু মনাস্ট্রিতে ভেতরে ঢুকছি। এখানে পার পার্সন 50 রুপিস করে চার্জেস দিতে হয়। ভেতরে ভিডিও ক্যামেরা বা ছবি অ্যালাউ নেই, তাই বাইরের দিকটাই আমি ঘুরিয়ে দেখাতে পারবো। ওয়েদারটা এরকম থাকলে আরও বেশি ভালো লাগবে, তবে রাস্তাঘাট অতিও ভালো, খুবই সুন্দর। আমাদের তাপস ঘোষাল আজকে রেকর্ড ব্রেকিং রাইড করছে। 2600-2700 কিলোমিটার রাইড হয়ে গেছে। সিটি 100 2004, আমি 3 বলছিলাম, যাই হোক 2004-এর রেজিস্ট্রেশন। কেমন লাগছে এই বাইক নিয়ে? এই বাইক নিয়ে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো, এবং আমাদের 4 বছর ক্যান্সেল হওয়ার পরে এই বছর হলো আমাদের ফিক্সড হয়েছে এবং আসতে পেরেছি এই বাইক নিয়ে, তাও আবার। এতে আমি খুব খুশি, এবং এখনও পর্যন্ত আমার বাইক সার্ভিস দিয়ে যাচ্ছে খুব সুন্দর। দেখা যাক নেক্সট কত দূর যেতে পারি। একদমই তাই। অলরেডি একখানা উঁচু টপ অ্যাচিভ করে নিয়েছি আমরা। এরপরে এখনও পরপর 2-3খানা বড় বড় টপ আছে। খারদুংলা আছে, উমলিংলা আছে, তো সঙ্গে আচ্ছা ভেতর দিকে চলো। এখন ভেতর দিকে ঢুকে গেছি আমি। মনাস্ট্রির একদম নিচের দিকে, গুহার মতন, একদম অন্ধকার। এপার থেকে ওপার যাওয়া যায়। এবং দেখে বোঝা যাচ্ছে যে এটা কতটা পুরনো, অনেকটাই পুরনো। 2000 বছর আগে এটা প্রতিষ্ঠা হয়। মনেস্ট্রি ভিজিট করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে লে সিটির উদ্দেশ্যে। মুনল্যান্ড যেখান থেকে ভালো ভিউ দেখা যায় তার পয়েন্ট এখান থেকে 2.6 কিলোমিটার, কিছুই না। নিচের দিকে নেমে গেলে উপরের ভিউটা বেশি ভালো লাগে দেখতে। এই হচ্ছে মুনল্যান্ড, পুরোপুরি অন্যরকম পাহাড়, অনেকটা চাঁদের মাটির মতন দেখতে, তাই আর কি মুনল্যান্ড বলা হয়। এমন কোনো ব্যাপার নেই যে চাঁদের কোনো অংশ এখানে পড়েছিল বলে মুনল্যান্ড, তেমন নয়। দেখতে অনেকটা চাঁদের মাটির মতন। বাও, সুন্দর। এখানে দাঁড়িয়েছি। এখান থেকে লে 97 কিলোমিটার, আর লাদাখ পুলিশের চেকপোস্ট আছে এখানে বাইক এন্ট্রি করাতে হচ্ছে। এখন অবধি টোটাল আমাদের রুটে পারমিট শো করতে হয়নি, হয়তো কালকে বা পরশু লাগতে পারে। আমি সঙ্গম ভিউ পয়েন্ট ক্রস করে এগিয়ে এলাম। সন্ধে হয়ে গেছে প্রায়, ঘড়িতে 7:35, তাই আর দাঁড়ালাম না। এখান থেকে লে এখনও 30 কিলোমিটার, আর সামনে পড়বে ম্যাগনেটিক হিল। সেখানেও আমরা দাঁড়ানোর কোনো প্ল্যান নেই, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। এখনও কম করে হলেও 40 থেকে 50 মিনিট বাইক চালাতে হবে।
অবশেষে 8:15 আর আমরা ঢুকে গেছি লে সিটিতে। একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে একটা হোমস্টে সবার আগে দেখবো। এখন লে সিটির একদম লে মার্কেটের কাছাকাছি একখানা হোটেলে চলে এসেছি। এখানে এটা হচ্ছে আমাদের রুম, বেশ বড় আর খুবই খুবই ভালো। টোটাল আমরা এখানে 3 জন শেয়ার করবো, এক্সট্রা বেড দিয়ে দেবে। 5,500 টাকা নিচ্ছে পার ডে হিসেবে, তার মধ্যে ডিনার এবং ব্রেকফাস্ট থাকবে। তো চলো ফ্রেশ হয়ে নিই, আজকের মতন এখানেই শেষ করছি। খুব ক্লান্ত, কালকে দেখা হবে। কোথায় যাই না যাই কালকের ভিডিও দেখলেই জানতে পারবে। টাটা, বাই বাই, গুড নাইট।